বাংলাদেশের উত্তর পূর্বে ছড়িয়ে আছে গারো পাহাড়। প্রকৃতির সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এমন সব রহস্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে কৌতূহলী করে গেছে। আজ আমরা জানব গারো পাহাড়ের অদৃশ্য গুহাগুলোর গল্প। ময়মনসিংহ ও নেত্রকোনার বিস্তৃত অংশ জুড়ে গারো পাহাড় অবস্থিত। স্থানীয়দের কাছে ৭টি আত্মার পাহাড় নামেও পরিচিত। সবুজের আড়ালে লুকিয়ে থাকা এই পাহাড় শুধু ভৌগোলিক সৌন্দর্য নয়, লোককথা ও রহস্যের ভাণ্ডারও। ঐতিহাসিক নথি অনুযায়ী ব্রিটিশ আমলে গারো পাহাড়ের কিছু গুহার অস্তিত্ব জানা যায়, কিন্তু সেগুলো সঠিকভাবে মানচিত্রে চিহ্নিত করা যায়নি। ফলে আজও অনেক গুহা মানুষের চোখের আড়ালে রয়ে গেছে। গারো উপজাতির অনেকেই বিশ্বাস করে কিছু গুহা ছিল প্রাচীন সাধু ও তান্ত্রিকদের ধ্যানস্থল। তারা মনে করে কিছু গুহায় প্রবেশ করলে আজও অদ্ভুত শব্দ শোনা যায়। কিছু অভিযাত্রী দাবি করেছেন পাহাড়ি গুহার ভেতর থেকে শোনা যায় পানির শব্দ। আবার কেউ কেউ বলেন মানুষের কান্নার মতো আওয়াজও ভেসে আসে। এসব রহস্য আজও ব্যাখ্যাতীত। গারো পাহাড়ের গুহাগুলো একসময় যুদ্ধ ও সংঘাতের সময় আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হতো। ধারণা করা হয় শত্রু থেকে লুকানোর জন্য এগুলো ছিল নিরাপদ স্থান। লোককথায় শোনা যায় গারো পাহাড়ের কিছু গুহায় লুকানো আছে স্বর্ণরূপার ভাণ্ডার। কেউ কেউ বলেন এই রত্ন রক্ষা করছে অদৃশ্য শক্তি, তাই কোনো মানুষ এগুলো খুঁজে পায় না। স্থানীয়দের মতে কিছু গুহার গভীরে অদ্ভুত প্রাণীর বসবাস। কেউ বলেন বিশাল বাদুড়, আবার কেউ দাবি করেন রহস্যময় ছায়ামূর্তি দেখা যায়। এগুলো শুধু কল্পকাহিনী নাকি বাস্তব ঘটনা এখনো প্রশ্নের মধ্যে রেখে গেছে। কিছু গবেষক গারো পাহাড়ের গুহাগুলোতে অভিযান চালিয়েছিলেন, তবে অধিকাংশ গুহা এখনো মানচিত্রে চিহ্নিত হয়নি। আধুনিক যন্ত্রপাতি দিয়েও অনেক গুহার গভীরতা নির্ণয় করা যায়নি। গারো পাহাড়ের গুহাগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে হাজার বছরের ভূপাতিত পরিবর্তনে। প্রবল বৃষ্টিপাত আর নদীর ক্ষয়ে চুনা পাথর ও নরম স্তরে ভেঙে এসব গুহার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন কিছু গুহা নাকি একে অপরের সঙ্গে যুক্ত টানেলের মতো। এক প্রান্ত থেকে ঢুকলে কয়েক কিলোমিটার দূরে বের হওয়া যায়, তবে এসব টানেলের প্রমাণ এখনো পাওয়া যায়নি। কিছু অভিযাত্রী গুহায় প্রবেশ করে হঠাৎ পথ হারিয়েছেন। অন্ধকার, ঠান্ডা বাতাস আর অদ্ভুত প্রতিধ্বনি তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা এনে দিয়েছে। গারো সম্প্রদায়ের কিছু আচার অনুষ্ঠান গুহার ভিতর সম্পন্ন হতো বলে কথিত আছে। সেখানে মোমবাতি জ্বালিয়ে তারা প্রার্থনা করত। গারো পাহাড়ের গুহাগুলোতে বিরল খনিজ ও প্রস্তর গঠন পাওয়া গেছে। এগুলো বিজ্ঞানীদের কাছে গবেষণার মূল্যবান উপাদান। যদি সঠিকভাবে সংরক্ষণ করা হয়, গারো পাহাড়ের গুহাগুলো বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হতে পারে। বিদেশি অভিযাত্রীরাও আকর্ষণ করতে পারে। তবে গুহাগুলো সংরক্ষণ করা কঠিন। বন উজাড়, অযত্ন আর মানুষের ক্ষতিকর কর্মকাণ্ডের কারণে অনেক গুহার প্রবেশপথ বন্ধ হয়ে যাচ্ছে। গুহাগুলো শুধু ইতিহাস নয়, জীববৈচিত্র্যের অংশ। এখানে বিরল প্রজাতির বাদুড়, পোকামাকড় ও গাছপালা বাস করে। পরিবেশের ভারসাম্যের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গুহা গবেষণা এখনো সীমিত। যদি আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা হয়, তাহলে এসব গুহার প্রকৃত ইতিহাস ও রহস্য উদ্ঘাটন করা সম্ভব। অসংখ্য অনুসন্ধান সত্ত্বেও গারো পাহাড়ের অনেক রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে। এসব গুহা মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। গারো পাহাড়ের গোপন গুহাগুলো আমাদের প্রাকৃতিক ঐতিহ্যের অংশ। হয়তো এগুলো শুধুই প্রাকৃতিক গঠন, অথবা এর ভেতর লুকিয়ে আছে অজানা ইতিহাস। উত্তর যাই হোক, গারো পাহাড় আমাদের রহস্যময় এক রত্নভাণ্ডার।